এই উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। গোটা পৃথিবীটারে অর্ধেকটা করলে অর্ধেকটা পৃথিবীর শাসক ছিলেন হযরত ওমর। আরো সহজ করে বলি, আপনি একটা মিষ্টি কুমড়া নিয়া ঠিক সমান সমান সাইজ করে মাঝে দিয়া কাটবেন, অর্ধেকটা মিষ্টি কুমড়া যেমন গোটা পৃথিবীটার অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 31 লক্ষ বর্গমাইল স্থলভাগের অধিকারী ছিলেন হযরত উমর। হযরত উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। হযরত উমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। উমর রে, আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতে। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি যখন খলিফার আসনে আসীন হলেন, গোটা পৃথিবীর মানুষের কানে খবর পৌঁছে গেল মদিনায় এমন একজন শাসক এসেছেন, এই মানুষটার জামানায় ওই এলাকায় একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আর আসতে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় যার যার সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বইয়া রিসিন কিনতেন আপনারা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহর জায়গায় আমার জন্য দেরি করার দরকার নেই, বলেন সুবহানাল্লাহ। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় যখন গোটা পৃথিবীতে, আচ্ছা শুনেন, এই ইউনিয়নটার নাম কি? নোয়াগাঁও। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি পাশ করার পরে ঘোষণা দিছে, আমার এই এলাকার আমার ইউনিয়নের ভিতরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় তাহলে এটার জন্য আমি দায়ী। কোনো কুত্তা যদি দেহ রাস্তার কান্দাত পড়ে রয়েছে, খানার অভাবে জিব্বাটা বার করে দিয়ে বইয়া রয়েছে, আমারে খবর দিবা, আমি এই কুত্তারে বন্ধুটি খাওয়ায়। উনি কইয়া দিছে মনে করেন। এখন এই কথাটা এই ছেলে এই মার্ডার হয়ে যাবো গা বারণের লিখে কথা দেখা মনে করছে, এটা কি কই লিখা? এই মাহফিলত আমি কইতেছি বাড়িও না একটা করছে কি আপনার মাহফিলের মাঝখান থেকে বারণের লেগে এরকম কনুই দিয়া বর দিয়া আডু দিয়া আস্তে আস্তে আগ বইতেছে। আমিও দেখি চাই না, যেই মাত্র তো কান্দাত গেছে আমি কেনাইরা কইসি করে যে দুপুরে ফালদিকা বাইরে পড়ছে, ওই প্যান্ডেলের বাস আইনা যে রাখছে প্যান্ডেল করণের লেগে আইক কলা বাসের মধ্যে লাগিয়া সারিত করে নতুন লুঙ্গিটা নাই লাভের দূরে দইছে, এখন পুষ করে আনে সেটাই শুধু বাইরে দিয়ে বাইক গেলে কি জবাব দিব এই চিন্তা যত অন্য কেন গেছে বাইতো গেছে না, তার বউ তো ধর্ম তুমি নতুন লুঙ্গি ছিড়লো কেমনি এটা কইয়া যাও, যে এই কারবার করতে গেছে এটা কোনো যায় না। এটা এত বুদ্ধি খাটানোর দরকার নাই ভাই, বসেন, আমি তো যাব সেই কুমিল্লা, আর আপনারা এখানে তো বাড়িতে গিয়ে শুয়ে যাবেন, এত টেনশনের কি আছে? আমি ছাড়তে চাইলে আপনারা শুনবেন, এটা হইল আদব। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আপনার খেয়াল করে বসবো ইনশাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন এই ইউনিয়নের চেয়ারম্যান যদি এই ঘোষণা দেয় আর প্রকৃত অর্থেই যদি এমন হয়ে যায় ইউনিয়নটা, তখন দেখবেন অন্যান্য ইউনিয়ন থেকে দেখতে আসবে, আরে আমরা নোয়াগাঁও ইউনিয়নটা বিলে শুনছি এরকম কুত্তাও বিলে না খাইয়া মরে না, কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো ফিরাফিরি নাই, চুরি ডাহাতি নাই, দরজা খুল্লা রেখে বাচ্চা ঘুমাইতে আছে, ঘরের ভিতরে কেউ ডরে ও ঢুকে না, লো আমরা কত ইউনিয়নটা চাইয়াই বেআই আইব, তা লুইয়ে আইব, পাশের গ্রামের তারাইয়া দেখবো, মাশাআল্লাহ কি সুন্দর, রাস্তার কান্দা দিয়া পানি পড়ে না, বাড়ির পানি ছাড়ে তারা পাইপ দিয়া, তারপরে রাস্তার দিকে তারা গোবরের চানা মেনা ছাড়ে না, মানুষ এই রাস্তা দিয়ে আটবো, রাস্তার ইট নিয়া কেউ গরুর তলে বিছায় না, আঙ্গা লাগাইয়া কারেন্ট চুরি করবে। এই যে সব দেখা টেকা সেটা যাইব, সবাই আইব দেখতো, কেউ কথাটা মিলেনি না, কথা না ঠিক নেই। কারণ এই দেশটার ভিতরে এত শান্তি আর শান্তি, এই ইউনিয়নটা ধরা বাংলাদেশে কোনোখানে শান্তি নাই, আর এই জায়গার ভিতরে বিলে এইরকম কারবার ঘুরতে রয়েছে, রাস্তার মুড়ে বিলে ফুল বাগান হয়ে রয়েছে, মানুষ বিলে সুন্দর করে আটতে আছে, কেউ কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, মামলা নাই, হামলা নাই। মাইয়া ফান্ডে ফলাফাইনে বইয়া বইয়া ব্রিজের উপরে বিলে টিটকারি মস্কারা মারে না, মাইয়া ফান যাইতে আছে স্কুলে ফলাফাইন আরেক লাইনে যাইতে আছে, এক লাইনে মাইয়া ফান চলে, আরেক লাইনে ফলাফাইন চলে, কেউ কাউরে টিটকারি মস্কারা করে না। প্রত্যেক দিন নামাজের ভিতরে হাজিরা হয়, ইমাম সাহেব হাজিরা রাখে, মুরব্বীরা ফলাফাইনে হাজিরা রাখে, ফলাফাইনে খেলা চলে গ্রামের ভিতরে। যেই মাত্র আসরের আজান দিছে, একটা ফলা খপ করে বলগারে দৌড়ালায়, অন্য ফলাফাইনে জিগায় কিরে বল দর্শক কেড়ে নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে, আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? এত
সুন্দর গ্রাম দেখলে সবাই চাইতে আইব। পৃথিবীর ভিতরে উমর যখন এত একটা রেকর্ড করে লাইছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এতে আছে চাইতো, এর ভিতরে একবার আইছে ভিতরে আইয়া সেটা আরেকবার আর দেখা পাইছে, দেখা পাইলে কয় ভাই একটা বাড়ি গো, বাড়ি দেওয়া হবে, কয় আপনি কি এই দেশে, কয় এই দেশের তো, কয় আপনার হচ্ছে প্রেসিডেন্ট, এবার কয় কার কথা কও, কয় প্রেসিডেন্ট, আমরা গুলো ইতামাই, কয় তৈলে কি প্রধানমন্ত্রী, কয় না এইটাও না, কয় রাজা বাদশাহ, পাও এইটা তো ফইলেই না, কয় তো তোমরা দেশটা চালাই কেন, তো এই দেয় না কইবা। মদিনার মুসলমান ডাক দেয়া কয় আমার দেশে প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও বাদশাহ নাই, আমার দেশটা যে চালায় উনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, তিনি হইলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, তিনি আমাদের খাদেম, তিনি আমাদের কি। আচ্ছা ও আপনারা মেম্বার সাহেবরা ডাক দিতে পারবেন, কি খাদেম সাহেব গাইডা কুতুর দোয়াই দিয়া যাইয়েন, এই কথা কইতেন পারবেন, চেয়ারম্যানরা পারবেন, পারবেন, কিন্তু উমর নিজেই পরিচয় দেয় আমি খাদেম, সুবহানাল্লাহ বলবেন না। মদিনার মানুষ কয় তিনি আমাদের খাদেম, কয় বুঝলাম বুঝলাম, তিনি তোমাদের খাদেম, ওনার রাজপ্রাসাদটা কই, উনি যেই বাড়িতে ঘুমায় ওনার সেই বাড়ি বাউন্ডারি, ওচা বাউন্ডারি দেওয়া বাড়িটা কয়, বুঝলাম না, রাজপ্রাসাদ কি, কারে আমাদের ইরানে তোরানে ওখানে বিরাট রাজপ্রাসাদ, ওই বিরাট ওয়াল করা জেলখানার মতো, শত্রুপক্ষ যেন আক্রমণ করতে না পারে এমন বিরাট বাড়িটা আমাদের বাদশাহ ঘুমায়, তোমাদের যিনি খাদেম ওনার বাড়ি কোনটা, রাজপ্রাসাদটা কই। আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনির ঘর, এটাই আমাদের উমরের ঘর। মদিনার মুসলমান কয় কি তারে, আমি যে গেলাম প্রেসিডেন্ট কো, তারা কয় খাদেম, ওখান মাইটা কটা দেখাই দেয়, এটা দিলে বিলে বেড়ায় খায়, আমার কি পাগল পাগল লাগতেছে নাকি, না বেহতার বেহতার লাগতে আছে। তখন হেবারায় বিদেশি মেহমান কইতেছে ভাই এই ডে উমরের ঘর, কয় হ, তো কয় এবার সিকিউরিটি ফোর্স, কয় বুঝলাম না, কয় স্পেশাল গার্ড, কয় বুঝলাম না, কয় হা আর এমপি সব এলাকা তাইলে সামনে যে পুলিশের গাড়ি পে পু এরকম করে না, তো এইটা তোমরা এরকম আছে না, উমরে পাহারা টাহারা দেয়। আবার মদিনার মুসলমান খেইপা গেছে, কয় বেটা মুখে দিয়া যাই তাই কো, এতক্ষণ কিচ্ছু কই নাই, উমরকে পাহারা দেবে, এই কইজেওয়ালা বেড়া মদিনায় কে আছে, বরঞ্চ উমর মাঝ রাতে উঠে চাবুক নিয়ে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না, সুবহানাল্লাহ বলবেন। ওমরকে পাহারা দিতে পারে এমন কলিজাওয়ালা মানুষ মদিনায় নাই। আমাদের উমর পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না, কয় বুঝলাম না, কয় শোনো 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 ঘটনা শোনো, আমাদের ওমর কেমন খলিফা তুমি তো জানো না রে ভাই। একদিনের কথা শোনো, মা এশারের নামাজ পড়ে সামান্য একটু ঘুমিয়ে সবাই যখন অঘুর ঘুমে অচেতন, আমাদের খলিফা ওমর তিনি বের হয়ে গেলেন, তিনি একটা চামড়ার চাবুক নিয়ে তিনি বের হয়ে গেলেন অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, তিনি সীমান্ত এলাকায় চলে গেলেন, তিনি ঘুরে ঘুরে পাহারা দেন, কে খায় না, কে ঘুমায় না। পাখিগুলো আপন নিয়ে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, ওমরের চোখে ঘুম নাই। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন অজপাড়া গায়ে, বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একাকি ঘুরে, মৃদুমন্দ বাতাস, ফকফকা জ্যোৎস্না, তিনি ঘুরতেছেন আর তালাশ করতেছেন কোনো মানুষের কোনো বিপদ আছে নাকি। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন এক দূরে, কিছু দূর হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটা কেমন যেন মিটি আলো জ্বলতেছে, আর তাকায়া দেখে ওই ঘরের ভেতর থেকে কান পেতে শোনে যেন কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর পৌর মানুষ, তিনি দিলেন দৌড়,
দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গেলেন। তাকায় দেখে তাঁবুটা মাঝে মাঝে ছিদ্র ছেঁড়া, ভেতরে মিটি মিটি আলো জ্বলে। দুইটা ছোট বাচ্চা বুকটা নিচের দিকে দিয়া পেটের নিচে 2 টুকরা পাথর দিয়া শুয়ে আছে। আর মাটা চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে পানি দিয়া কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে আর চোখের পানি মুছতেছে। বাচ্চারা কাঁদতেছে, মা তুমি না বলেছ ইসলামের মুসলমানের দেশে খাবারের অভাব নাই, তুমি না বলেছ উমরের দেশে কুকুর না খেয়ে মারা যায় না, ওই 3 দিন ধরে কাফেরের দেশে খাই নাই গো মা, মুসলমানের দেশে আসলাম খাবারের আশায়, সকালবেলা আসলাম কোনো খাবার কেউ দিল না, দুপুর হয়ে গেল কেউ খবরও নিল না, বিকেল হয়ে গেল সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে, আম্মা আম্মা গো কেউ আমাদের খবর নিল না। রাত পার হয়ে যায়, কই তোমার উমর, কই তোমার ইসলাম, কই তোমার মুসলমান, কেউ তো খবর নিল না গো আম্মা। উমর কান পেতে শুনতেছে, বাচ্চারা হাউ মাউ করে কান্দে, আর মহিলাটা আঁচল দিয়ে চোখের পানি মুছে আর পানির ভিতরে পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে, বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, ও বাবারা ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য খাবার রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরে খাবার হয়ে যাবে, তাইলে আমি তোমাদেরকে ডেকে নেব, এখন ঘুমিয়ে পড়ো। মায়ের চিন্তা হলো বাচ্চারা যদি ঘুমিয়ে যায় খাবারের জন্য আর বিরক্ত করবে না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ছেড়ে তাবু দিয়ে তাকাইয়া দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কপালে ঘাম জমে গেছে, ওই কপালের ভেতরে চিন্তার বলিরেখা দেখা দিয়েছে। তিনি টেনশনে পড়ে গেলেন, হাউ মাউ করে চিৎকারও করতে পারেন না, মানুষেরা টের পেয়ে যাবে। তিনি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার ডাক দেয় আমি কি জবাব দেব। তিনি দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় যেখানে রাষ্ট্রীয় গোডাউন মাল সামানা যেখানে জমা করা আছে গোডাউনের দরজায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি আস্তে করে দারোয়ানকে ডাক দিলেন, দরজায় নক করলেন, দারোয়ান দরজা খুলে দিলেন। হযরত উমরকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, এত রাতে কেন আপনি এসেছেন? ওমর ডাক দেয়া কয়, ভাই তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে একটু আটা দাও, কিছু সবজি দাও, পাকা খেজুর দাও, বস্তার মুখটা শক্ত করে বেঁধে দাও। বস্তার ভিতরে আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। 2 জন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে আছে, ইয়া আমিরাল মুমিনিন দয়া করে আপনি সামনে সামনে চলুন, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর বলে, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। তোমাদেরকে কে ডেকেছে? কয় কেউ ডাকে নাই, আপনার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে, আমরা আপনার পেছনে পেছনে আসতেছি, আপনি সামনে যান। ওমর বলে, না কেউ লাগবে না, বস্তাটা 2 জন ধরে আমার মাথায় উঠাই দাও। বস্তাটা মাথায় উঠাই দাও। কর্মচারীরা আমরা রিজাইন দেবো, চাকরি করবো না, আমরা থাকতে আপনি যদি বস্তা মাথায় নেবেন তাইলে আমাদেরকে কেন রেখেছেন? আমাদেরকে বিদায় করে দেন। ওমর বলে, কেন? আমি বস্তা নিলে সমস্যা কি? দায়িত্ব আমার, বস্তা তাড়াতাড়ি আমার মাথায় দাও। যুবকেরা বলে, কর্মচারীরা বলে, না আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ও আইরনের মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, একদিন তো তুমি মরেই যাবা। তোমারে যেই দিন কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে, এমন একটা জিন্দেগি কইরো রে ভাই, সবাই দেখো মাটির কবর, তুমি যেন মাটির কবর মাটি নাই, তুমি যেন দেখো মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে।
এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? মুসলমান মন দিয়ে শোনো, উমর কয় আমার বস্তায় দাও, কর্মচারীরা কয় আমরা নেব। উমর বলে কে কে বস্তা নিতে চাও? দুইজন হাত উঠালেন কর্মচারী। উমর কয় বস্তা দেব, তবে একটা শর্ত আছে। কয় শর্ত কি? কয় কিয়ামতের দিনে হাসরের ময়দানে মুসিবতের সময় আমি উমরের যখন একটা গুনার ঘাটতি হবে, বস্তা হবে, সেই বস্তা তোমাদের ভিতরে যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। আমি তার মাথায় বস্তা দেব। যে মানুষটা কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তা নেবা, এখন আর কেউ আগায় না, সবাই পেছনে পড়ে গেছে। উমর কয় জানতাম, এটা আমি জানতাম, আমার স্ত্রী আমার গুনার ভাগ নেবে না। ভাইগণের মানুষ, কোন চিন্তায় সংসার করতেছ? নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য তুমি সুদে টাকা খাইয়া টাকা বাড়াই দিয়া যাইতেছ। 5 কানি জমিন তুমি 10 কানি বাড়াই দিয়া যাইতেছ। তুমি নতুন বাড়ি করে দিচ্ছ, বাচ্চারা ওই বাড়িতে ঘুমাবে। তুমি এই বাড়ি বানাইতে গিয়া কতদিন তুমি নামাজ কাজা করেছো, তুমি জুমার নামাজও কাজা করে ফেলেছো। এই ঘর বানাইতে গিয়া তুমি আজকে বলে দেখো রে ভাই, তোমার লাশটা যদি ঘরের বাইরে নেয়, তোমার বিবি বৃষ্টির ভিতরেও তোমার লাশটা আর ঘরে ফিরাবে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা। এই বিবির জন্য তুমি কি না করেছ? এই সন্তানের জন্য তুমি কি না করছো? আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়ে তোমার বিবিরে জিগাইবা, ও বিবি, আমার জীবনে যত গুনাহ তুমি ভাগ নেবা নাকি? দেখবেন অপর দিকে মুখ ফিরাই ফেলবে, মুচকে হাসি দিয়া বলবে আমার গুনাহ নিয়ে তো আমি টেনশনে আছি, তোমার গুনাহ নেব কখন? কেন তুমি এই কাজ করছো? তুমি কি না করছো? তুমি, তোমার আব্বা, তোমার আম্মা তোমার কত কষ্ট করে বিদেশ পাঠাইছে। আরে তুমি তো জানো না, তোমার সব হয়ে গেছে, তোমার টিকেটের টাকা নাই। তোমার আব্বা পাগলের মতো দৌড়াইতে আছে, কেউ টাকা দেয় না। তোমার আব্বা পেরেশানি দেখা, তোমার আব্বার পেরেশানি দেখা ওই সন্দুকের নিচ থেকে ওই 40 বছর আগে বাবা দিছিল একটা কানের এই গলার মালা, সেইটারে পেঁচাইয়া তেনা দিয়া রাইখা দিছিল, যেটা আমি বিপদের দিনে কাজে লাগবে। ওই তেনা পেঁচানো সেই স্বর্ণের চেনটা বাইর করে দিয়া কানতেছে। আব্বা দিছিল, বড় আব্বার স্মৃতি। বিয়ার সময় আব্বা অনেক কষ্ট করে 2 ঘন্টা খেত বেচা আমার বিয়াতে এই চেনটা দিছিল। নেন, এটা বেচা আমার ফুটের জন্য টিকিট কাটে না। সেই টিকিট কাইটা তুমি বিদেশ গেছো, বিদেশ গিয়া তুমি টাকা জমাইছো, তুমি সিগারেটের প্যাকেটের ভিতরে পেঁচাইয়া তুমি ফুটবলার কুদ্দুসের কাছে তোমার বউয়ের লেগে কানে গলার মালা বাড়াইছো। তোমার মায়ের কথা মনে নাই, ঠিক কিনা কম? তোমার মায়ের কথা মনে নাই? চেইন বেচলো তোমার মা, চেইন পায় তোমার বউয়ে। তুমি বোকা, তুমি নাদান, তুমি মূর্খ, তুমি মায়ের অযোগ্য সন্তান, ঠিক কিনা বলো? তোমার উচিত ছিল তোমার মায়ের কাছে চেনটা পাঠানো, যে আম্মা তোমার চেনটা আমি ঋণী, আমি একটা চেন কিনতে পারছি আম্মা, এটা তোমারে পাঠাইলাম। তোমার মা এত বোকা না। তোমার মায়ের চেনটা পাইয়া কি করতো জানো? একবার বলতো, বউরে, বউ আবার ফুটে চেন পাঠাইছে, দেখি আবার গলা পরাই দেও, দেখি কেমন দেখা যায়। চেনটা দিয়ে তোমার মা কাঁদতো, তোমার জন্য দোয়া করতো, তারপরে এই চেনটা খুইলা তোমার বউয়ের গলায় পরাই দিত, ঠিক কিনা বলো? তোমার মা বুড়া বেড়ি চেন পরার লেগে এত পাগল না, তুমি ব্যাকল। তুমি সুন্দর করে মারে দিলে তোমার বউয়ে পাইতো, কিন্তু তুমি বউয়েরে দিয়া মার কলজাটারে ভাঙ্গা লাইছো, ঠিক কিনা কম? খুব খেয়াল রাখতে হবে। তোমার গুনার ভাগ তোমার বউ নেবে না, তোমার গুনার ভাগ তোমার ছেলে নেবে না, তোমার মেয়ে নেবে না। ওমর ডাক দেয়া কয়, কথা মনে আছে নাকি? ওমর ডাক দেয়া কয়, গুনার ভাগ যে নেবা তার মাথায় আটার বস্তা দেব, কেউ আর আগায় না। ওমর কয়, জানতাম কেউ নেবা না, দাও দাও দাও, আমার গুনার বস্তা আমাকে যেহেতু নিতে হবে কিয়ামতের ময়দানে, আজকে আমার দায়িত্বের আটার বস্তাটাও আমার মাথায় উঠাই দাও।
দুইজন ধরে আটার বস্তাটা ওমরের মাথায় উঠাই দিল। ওমর আস্তে করে, বুড়া মানুষ আটার বস্তা নিয়ে মরুভূমির মাঝে হাঁটতেছে। আকাশের চাঁদটা দেখে লজ্জা পাইছে, ব্যাগের আড়ালে লুকাই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের চাঁদটা যেন মনে মনে ডেকে কয়, মাওলা, এটা কি দেখলাম মাওলা? হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ওয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এই ওমর কেন আজকে মাথার ভিতরে আটার বস্তা নিয়ে দৌড়ায়? ফেরেশতারা চিৎকার করে কান্দে, মাওলা, এই মানুষটি তুমি বানাইছিলাম মাওলা, এটা কেমন মানুষ গো মাওলা? ওমর দৌড়ায় দৌড়তে দৌড়তে ঘামতে ঘামতে তিনি ওই মরু প্রান্তরে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই ছেঁড়া তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। ওমর ডাক দেয়া কয়, মা, ও মা, দরজা খুলে দাও গো মা। তাকায়া দেখো কে তোমার দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা মনে করেছে রাস্তার কোনো প্রতীক, নিশ্চয়ই সাহায্যের জন্য, খাবারের জন্য এসে দাঁড়িয়েছে। মহিলাটা কয়, বাবা, কে আমারে মা ডাকে? আমি মা হওয়ার উপযুক্ত না, আমারে মা ডাইকো না। আমার জন্ম দেওয়া দুটো সন্তান, 3 দিন ধরে আমি খাইতে দিতে পারি না, আমি কিসের মা? কিসের মা? আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, পেটে সন্তান ধরেছি, খাবার দিতে পারি না, তুমি অন্য তাঁবুতে যাও, আরেকদিন আইসো, আমি পারলে তোমারে সাহায্য দেব। ওমর ডাক দেয়া কয়, মা, ও মা, তুমি আমারে চিনো নাই গো মা, আমার কোনো সাহায্য লাগবে না, দয়া করে দরজাটা খুলে দাও। মহিলা দরজা খুলে দিলেন। তাকাইয়া দেখে একটা আধা পাকা আধা কাঁচা দাড়িওয়ালা একটা মানুষ দাঁড়িয়ে আছে, মাথার ভিতরে একটা বস্তা। মহিলা ডাক দেয়া কয়, তুমি কে বাবা? চিনলাম না। কয়, মা, আমারই চিনবা না, এই এলাকাতেই আমার বাড়ি, আমি যাচ্ছিলাম তোমার তাঁবুর কেনার থেকে, 3 দিন ধরে তোমার বাচ্চারা খায় না গো মা, এই জন্য চিন্তা করলাম কিছু খাবার দেওয়া দরকার। আমার কাছে সামান্য কিছু আটা ছিল, খেজুর ছিল, সবজি ছিল। মা, দরজা খুলে দাও, অনুমতি দাও, ভিতরে আসি। মহিলা ডাক দেয়া কয়, ভিতরে আসো। বলে যে, মা, বস্তাটা একটু ধরে নামাও। মহিলারা ধরলেন, বস্তা নামালেন। ওমর ডাক দেয়া কয়, আম্মা, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আটাগুলো কয়টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া নিভে যাওয়া আগুনটা ধরাই দেই। তুমি রুটি বানাও আর আমি ফু দিয়ে একটা আগুন ধরাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নবীর পরে যিনি নবী হবেন, নবী ঘোষণা দিয়েছেন যদি নবী থাকতো, সেই উমর চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরায় আর মহিলা আটা গুলতেছে। ইসলাম, ইসলাম, ইসলাম। আমরাও মুসলমান, তারাও মুসলমান। বেটা, লজ্জায় সামনে দাঁড়াইতে পারবো আমরা? কিয়ামতের ময়দানে তাদের সামনে লজ্জায় আমরা দাঁড়াইতেও পারবো না। জান্নাতের আশা করবো দূরের কথা, তাদের সামনে লজ্জায় দাঁড়াইতেও পারবো না, হার পালাই যাইতে হবে। এই মানুষগুলা জান্নাত নিয়ে বড় টেনশনে আছে, জবাব নিয়ে বড় টেনশনে আছে, আর আমরা কি রঙ্গের গোড়া দৌড়াইতে আছি। কিয়ামতের ময়দানে হিসাব দেব, এই কথাটা যেন আমরা ভুলেই গেছি, ঠিক কিনা? হযরত ওমর তিনি ফু দিয়ে আগুন ধরাইতেছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আর মহিলাটা আটা গুলতেছে। আটা গোলা হলো, রুটি বানানো হলো। ওমর ফু দিয়ে নিভে যাওয়া আগুন ধরালেন। তিনি বললেন, আম্মা, আমার কাছে রুটি গুলে গুলে রুটি বানিয়ে আমার হাতে দাও, আমি তার ভিতরে খোলার ভিতরে সেঁকতেছি। মহিলা রুটি বানাই দেয়। ওমর খোলার ভিতরে দিয়া 2টা রুটি সেঁকলেন। এবার ওমর ডাক দেখ, আম্মা, আম্মা গো, আমার ভাইয়ারা খায় নাই গো আম্মা, 3 দিন হয় ভাইয়ারা খায় নাই, কানতে কানতে দুর্বল শরীরটা নিয়ে ঘুমাই গেছে, তুমি যদি অনুমতি দাও আমি ডেকে উঠাই গো আম্মা। মহিলা ডাক দিয়া বলে, বাবা উঠাও। এবার ওমর 2টা ছেলেকে ডাকলেন, ভাই উঠো। বাচ্চাগুলো উঠলো। ওমর রুটি ছিঁড়ে টুকরা করে খেজুরের বিচিটা ফেলে ভেতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে একটা লোকমা নেয়। ওমর কয়, খোদার কসম, আমি জীবনে অনেক ক্ষুধার্ত মানুষ দেখেছি,
খাবার নিয়ে কাড়াকাড়ি করতে দেখেছি, আমি এমন কাড়াকাড়ি কাউকে করতে দেখি না। আমি লোকমা নেই একটা মুখ চলে আসে দুইটা, আমি একটা লোকমা নেই দুইটা মুখ চলে আসে আমার কাছে। আমি একটা মুখ ধাক্কা দিই, আরেক মুখে লুকমা দেই, আবার এই মুখ ধাক্কা দিয়ে ওই মুখে লুকমা দেই। বাচ্চাগুলা খাবার খেলো, পেট ভরে গেল, পানি খেলো, ওরা আবার শুয়ে পড়লো। আমি বললাম মা গো, আর বাচ্চারা কানবে না, এবার আমি তোমার রুটি দেই, তুমি খাও। মহিলাটা কয় না বাবা, আমার রুটি লাগবে না। পরের দিন সকালবেলা বাচ্চাগুলো আবার কানবে, আমি রুটি দেবো কোত্থেকে, আমি খাইতে পারবো না। ওমর বলে মা একটা রুটি তুমি খাও। মহিলা গলায় নিলেন, চিবুলেন, ঢুক গিলতে পারেন না, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মহিলা বারবার উমরের দিকে তাকায়, তাকায়া দেখে বুড়া মানুষটার চোখ বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মানুষটার পাঞ্জাবিরা ভেজা, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি পড়ে। মহিলাটা ডাক দিয়ে কয় বাবা, তোমার নাম কি আমি জানি না, তোমার আমি চিনিও না। তোমার মতো মানুষ থাকতে ওমরের মতো মানুষ আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলোকে তোমাকে দেখে নাই, ওমরের মতো এত শক্ত মন, সকালবেলা ঢুকলাম এই পর্যন্ত খবর নিল না, ওমর কেমনে খলিফা হয়? তোমারে কি মানুষ চিনে না বাবা? তুমি হইলা খলিফা হওয়ার উপযুক্ত, ওমর পাশে নাই, তুমি তো ঠিক ঠিক এসেছো। তোমার মতো মানুষ থাকতে ওমর কেমনে খলিফা হইল? আমি সকালবেলা ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো ওমর খলিফা থাকার কোনো উপযুক্ততা নাই, তারে নামাইয়া তোমারে যেন খলিফা মানাই দেয়। আমি সবাইকে সকালবেলা ঘুরে ঘুরে বলবো। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেয়া কয় মা এখন কথা থাক, তুমি একটা রুটি খাও। মহিলা রুটি খায় আর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ওমর চলে আসলেন, আসার আগে বললেন মা তুমি একটা কাজ করে সকালবেলা ওমরের দরবারে আইসো। মসজিদে নববীতে ওমর সেখানে বসে, মা গো আমার সাথে ওমরের বড় খাতির গো আম্মা, ওমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি ওমর তাই করে, আমার কথা ওমর ফালায় না। তুমি সকালবেলা আইসো, আমি ওমরকে বলে তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। তুমি আইসো, সেখানে তোমার জন্য মাসিক রেশন দিয়ে দেব। আমি ওমরকে বললে ওমর ফালাবে না। ওমর আস্তে করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলেন, তাহাজ্জুদ করলেন, ফজরের নামাজ পড়লেন। উস্কু খুস্কু তার চুলগুলো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার লাল। মানুষগুলো জিজ্ঞেস করে ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি কোনো সমস্যায় আছেন? উমর বলে না, রাতে ভালো ঘুম হয় নাই, এই জন্য মনে হয় চোখ লাল হয়ে আছে। ওমর বসে বসে সবার সাথে পরামর্শ করতেছেন। মহিলাটা দুইটা বাচ্চার হাত ধরে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। একজন মানুষকে জিজ্ঞেস করে ভাই, ও ভাই, একটা লোক বলছিল এখানে নাকি উমর থাকে, আমাকে দেখা করতে বলছিল। ভাই ওই যে মসজিদের ভেতরে, আমি নাকি এখানে নাকি উমর বসে, উমর কোনটা? এবার মানুষটা আঙ্গুল দিয়া দেখাই দিল, সবার মাঝে লম্বা মানুষটা যিনি বসে আছেন তিনি উমর। মহিলা তাকাইয়া দেখে যারা আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই মানুষটার কেউ না, রাতের বেলা যে ফু দিয়া আগুন ধরাইছে। মহিলারা ভয় পেয়ে গেলেন। তিনি মনে করলেন এই মানুষটা নিশ্চয়ই আমাকে ছাড়বে না। আমি শুনে শুনে তারা গালিগালাজ করছি, আমি তারা কত শক্ত কথা বলছি, এই মানুষটা আমারে ছাড়বে না রে। মহিলাটা দুইটা বাচ্চারে ধরে দিলেন দৌড়। ওমরের নজর পড়ে গেছে। ওমর সবাইকে বসায়া চামড়ার চাবুকটা হাতে নিয়ে দিলেন দৌড়। সামনে এসে দাঁড়ালেন, ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা তুমি দৌড়ে কই যাও? মহিলারা কয় বাবা আমি তোমারে অনেক শক্ত কথা বলেছি, আমি বুঝি নাই তুমি যে উমর, তুমি যদি পিটাইতে মন চায়, মহিলাটা কয় আমারে যদি শাস্তি দিতে মন চায় দাও, আমারে জেলখানায় দিও না, আমার বাচ্চাগুলার কেউ নাই, আমারে যদি জেলখানায় দাও, আমার বাচ্চাগুলো
চামড়ার চাবুকটা মহিলার হাতে নিয়ে দিলেন, বললেন আম্মা, ও আম্মা, পিটাইতে মন চাই না, আমারে পিটাও, তোমার কাছে দরখাস্ত দেবো আম্মা, কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে বিচার দিও না। পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও, কিন্তু কিয়ামতের ময়দানে উমরকে আসামি বানাইও না। আমার বড় ভয় লাগে গো আম্মা, কিয়ামতের ময়দানে না জানি আমি আসামি হয়ে যাই। ও আইরনের মুসলমান, মুশতাক ফয়েজে কোনোদিন তোমাদের কেমন করে ডাকে নাই রে ভাই? কি রঙের ঘোড়া দৌড়াইতেছ? মুসলমান কারে কয়ে চিনে রাখো। তুমি যদি আবার আমাকে বলো হুজুর আমি তো উমরের পথে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হব না, আমার তো এই দায়িত্ব পালন করা লাগবে না। ভাই তোমারও দায়িত্ব আছে, তুমি খেটে খাওয়া মানুষ, তুমি একটা মুরগি এনেছো, আল্লাহর নবী কয় তুমি গোশত এনেছো রান্না করার জন্যে, তোমার পাশের ঘরের মানুষটা আরো গরিব, তুমি যদি গোশত দিতে না পারো একটু ঝোল বাড়াই দাও, 2 টুকরা আলু দিয়ে দাও। তোমার পাশের তোমার আপন ভাই সে আরো অসহায়, অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে, 3টা বাচ্চা, তোমার ঘরের রান্নার গন্ধ পাইয়া মায়েকে বিরক্ত করে, মা গোশত খাবো, মুরগি খাবো, তুমি পারো না, কিচ্ছু পারো না, তুমিও তো রিক্সাওয়ালা, তুমি গোশত দিতে পারো না, অন্তত 2 টুকরা আলু আর একটু ঝোল বাটি দিয়া তোমার ভাইয়ের ভাই বাচ্চাদের জন্য পাঠাই দাও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা লাগবে না, তুমি পাশের ভাইয়ের দায়িত্বটা পালন করো। তুমি খবর নাও, এই যুবকেরা যারা মাহফিলের আয়োজন করলো, ও যুবকেরা, শুধু মাহফিল করলে হবে না, বছরে তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেক রমজানের সময় তোমরা ইফতারের ব্যবস্থা করবা খেটে খাওয়া মানুষের জন্যে। এই গ্রামে কারা বিধবা মায়ের সন্তান বিবাহ দিতে পারে না, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। বিনা চিকিৎসায় কারা পড়ে আছে, তাদের তালিকা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মুসলমানের সন্তানেরা তোমার আমার দায়িত্ব, এটা বেশি কোনো অনুগ্রহ না। তুমি সুস্থ আছো তোমার নিয়ামত, অসুস্থ মানুষটার পাশে দাঁড়ানো এইটাই তোমাদের দায়িত্ব, ঠিক কিনা? আমার যুবকেরা, আমি জানি, আমি শুনেছি যে তারা রমজানে তারা চেষ্টা করে অসহায় মানুষদের কাছে এই ইফতার সেহেরি সামগ্রী পৌঁছে দেওয়ার জন্যে। আর পাশে আমি জড়িয়ে দিলাম বিধবা মায়ের যে কন্যার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। যেই ছেলেটা লেখাপড়া করতে পারে না তাকে একটা পাঞ্জাবি কিনে দিতে হবে, একটা টুপি কিনে দিতে হবে। মাদ্রাসার মুহতামিম হুজুর এখানে আছেন, একটা ছেলে এই গ্রামের বিনা কি করে নিরক্ষর থাকবে না, মূর্খ থাকবে না। এই তোমরা যুবকেরা তাদেরকে তালিকা করে বই পুস্তক কিনে দিয়ে, পায়জামা পাঞ্জাবি টুপি বানিয়ে দিয়ে তাদেরকে মক্তবে যাওয়া এনশিওর করতে হবে। মক্তবের শিক্ষকের দায়িত্ব উনি পালন করবে। এইরকম ছাত্র নিতে পারলে টাকা লাগবে না ইনশাআল্লাহ। হুজুর রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ টাকা লাগবে না। তাইলে আমার ছেলেরা, ছোট্ট ছেলেরা শিক্ষা পাবে। আমার বোনেরা যাদের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করতে হবে। আমার অসহায় বাবারা, মায়েরা যাদের চিকিৎসা হয় না, তাদের চিকিৎসা করতে হবে। তাহলে আমরাও এক একজন উমরের মতো ভূমিকা নিয়ে আমরাও কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? পারবো না? এটা আমরা পারবো না? আমার ছেলে 5 জন, 5টা ছেলে বিদেশ থাকে, 2 বছর পরে পরে ছুটিতে আসে। 5 জন ছেলে 2 বছর পরে 5টা কম্বল আনে, 10 বছরে 10টা কম্বল হয়। আপনি স্বামী স্ত্রী বাড়িতে আছেন, আপনারা 2 জন মিলে গায়ে দেন একটা, আর 9টা কম্বল স্টিলের আলমারির উপরে রাইখা চাইয়া চাইয়া হাসে না। গায়ে দিয়া মরতাম ফারতাম এর আগে বুধে মরে যেখানে শরীরের নমুনা খারাপ। তুমি 9 পাঞ্জাবি 9 কম্বল গাও দিয়া মরণের নিয়ত করো। তুমি এই নিয়ত না করিয়া তুমি এই চিন্তা করো, আমার 10টা কম্বল, একটা আমি গাও দিতে আসি না, মানে লেগে একটা তোলা রাখা বাহি 8টা কম্বল লইয়া তুমি আস্তে করে তোমার বউয়ের লইয়া রাত্রেবেলা বার হয়ে যাও। যে বিড়ির ফুট নাই, যে বিড়ির খেতা নাই, যে বিড়ির কম্বল নাই, আস্তে করে দরজার কাছে গিয়ে তোমার বউয়ের দিয়ে ডাক দেওয়াও। ডাক দিয়ে হেবিডি যখন দরজা খুলবো, তুমি আস্তে করে পরিচয় না দিয়া কম্বলটা ঢিলমাইটা দিয়ে সেটা কইও, গো আমার ফুটাইতে বিদেশ থাকে, তোমার কম্বলটা দিয়ে গেলাম, গাও দিয়া দোয়া করো, জান্নাত বিচারটা মক্কা যাওয়া লাগতো না, জান্নাত তোমার ঘরের দরজায়, ঠিক কিনা বলো? জান্নাত তোমার ঘরের দরজায়। তুমি বছরে বছরে সৌদি আরব যাও জান্নাত বিচারটা,
হজরা সদ সুমা দিয়া কই যাইতেছে, আল্লাহ 2 বছর লাগে যে গোনা করছি মাপ চাইয়া যাইতে আছি, গোনা করে আবার আইতে আছে। বাট ফার সিহন জিংলা দিয়ে উদম করে ওরা হঠাৎ করে খিসন যাইত তাদের অসভ্য। জান্নাত বিচারে মক্কা শরীফ গিয়া আর লগের ঘরের বেরিয়ে কম্বল ছাড়া থরথরাইয়া কাঁপে, তুই বেটা 10 কম্বল ফেচাই আছে আইসাস বউ লইয়া ফ্যানওয়ালা ফুহের সুবা দিয়ে ধরে বুটবুড়ি ছোটান দিত তাদের। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পরে আমিন। আমার যা আছে আমি সামান্য আছে, এই সামান্য নিয়া আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। খালি আমি 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 না, আমিটা ছাড়া কিচ্ছু বুঝছে নাতে, আমি তো তুমি যাইতে হতে রাজি না। আর আমরা কইব তো পরের কথা, আমি তুমি আমরা, এটার নাম হলো ইসলাম। আমিও তুমিও আমরা সবাই, ঠিক কিনা বলো? তুমি আঙ্গুল ফুললে কলা গাছ হয়ে যাইবা না, তুমি পয়সাওয়ালা মানুষ হইছো দুনিয়ায়। রমজানের সময় বাইকিং করে, এবার আইয়া দিব জাকাতের কাপড় দিব, লাইন ধরেন সকলে লাইন ধরেন, মা ডয়নার লাইন ধরে, তোর জাকাতের গুষ্টি মারিয়া দিব। অসভ্য! জাকাত দিতে গিয়ে ফোনটা বুঝতাম ফেরাইয়া মাইরা লাইছে, ঠিক কিনা কও? এই যারা জাকাত নিতে আইছে দুনিয়ার মানুষ দেয় না, ওই সাংবাদিকরা দেখাইব বেশি মানুষ, বেশি মানুষ দিয়ে হানার লেগা তো দুনিয়ার মানুষের লাইন ধরাইছে। এই জাকাত তোরে কে শিখাইছে? অসভ্য বেয়াদব! জাকাত দেওয়া কে শিখাইছে তোমারে? এই জাকাতের সিস্টেম না। জাকাত হলো রাতের বেলা অন্ধকারের ভিতরে তুমি চুপি চুপি নিয়ে দিয়ে আসবা। তুমি যে দিছো সে যেন না জানে, সে যে তুমি যে সেজে পাইছে তুমি যেন না জানো, এইভাবে চুরি করে তুমি জাকাত দিয়ে আসবা। জাকাত কোনো দান না, তোমার গরিবের তোমার কাছে পাওনা টাকা, ঠিক কিনা কও? জাকাত তোমার কাছে ফানা ফানা, এটা কোনো দান না, অনুগ্রহ না, বরং অনুগ্রহ করছে তোমারে, তুমি তার অনুগ্রহ করো নাই। তোমার জাকাত নিয়া তোমারে গোনাতেতে বাঁচাইছে, ঠিক কিনা কও? তুমি জাকাত না দিলে গোনাগার হইল, হেতে জাকাত না নিলে তুমি লইয়া লই হাত লই, জাকাত না হইলে পাইলা নই, হেতে নিয়া তোমার জাহান্নামতে বাঁচাই দিছে। সুতরাং তুমি তোমার প্রতিতে কৃতজ্ঞ না, তুমি তার প্রতি কৃতজ্ঞ যে ভাই আমার জাকাতটা নিয়ে আপনি বাঁচাইছেন, ঠিক কিনা কও? জাকাত কোনো দান না, জাকাত হলো গরিবের ধনীর কাছে পাওনা, পাওনা টাকা। যদি ইসলামী রাষ্ট্র হইতো, আমরা দেশে যে জাকাত অনেকে দেয় না, তারে বাইন্দা জেলখানাত নিয়া অ্যাকাউন্টস অফিসার পাড়াইয়া হিসাব কইরা কয় টাকা জাকাত আইয়ে তারে কটা ফিডা দিয়া তারটা আদায় করলো, হইলে ইসলামী রাষ্ট্র হইলে, ঠিক কিনা কম? বাচ্চা গেছো ইসলামী রাষ্ট্র নাই দেখিয়া খাইয়া গেল দুনিয়া, আইসা দুনিয়া খাইতা তামা তামা করে লাও খাই। বেড়া কিটা খাইতে পারবা তুমি? তোমার আমি চ্যালেঞ্জ দিলাম, তুমি কয় টাকা খাইতে পারবো আমার সাথে বসো, আমি টাকা দেবো, তুমি দেখি কতক্ষণ খাইতে পারো। একজন মানুষ আরো বালাখানে হলো খাইলো 2000 টাকার খানা খাইতে পারতো না। অকলে যদি তুমি যদি কুরমা দিয়া খায়াম, গলদা চিংড়ি দিয়া খায়াম, তুমি যদি কেসকি মাছ দিয়া খায়াম, হুটকির ভর্তা দিয়া, তুমি যা মনটা ধরে কইবা দেখি কয় টাকার খাইতে পারো। আরে আবার আমার মতো বেড়া তো কইলে তা মাহফিলও গেছিলাম, মাহফিলও গেছি, এখানটি শুনছি আমি দেশি গুড়া মাছটা পছন্দ করি, এখানটি আমার লেগে কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ রুটি দিয়া বানাইয়া দিছে পরে আমি ইচ্ছা মতো খাইছি, পছন্দ হয়েছে, খাইয়াটাই আসাচ্ছি পরে ওই যেতে খাওয়াইতে আছে খাইতে করতে একটা জিনিস তো বাইরেছি। আমি গেলাম খানা শেষ, আমার এখন যদি কেউ ফি দে কামতাম পারাম, খাইতাম পারতাম না। খাইতে হুজুর একটা জিনিস বাইরে আমি কিতে এটা হুজুর, আপনার যে ডায়াবেটিস যেটা আমি শুনছি এলাকা ঢাকাতে আপনার লেগে ওয়ার্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি। 500 টাকা কেজি না, কথা না, 500 টাকা কেজি, 1400 টাকা কেজি আপনার লেগে মিষ্টি বানাই আনছি। আমি কি মিষ্টি দিছাই আনছে পরে আমি কতক্ষণ চাইয়া রয়েছি, খাইতাম পারছি না, চাইয়া থেকে খাইতাম পারছি না। হুজুর একটা মিষ্টি খান, আমি ওই তো না। পরে এটা কইছি যে একটা কাম করো, যেহেতু আশা করে আনছো মিষ্টি দিয়ে আমার পছন্দ হয়েছে, ওয়াশটা কইরাই থাকনার লগে কিছু জায়গা খাই দিলে যাইতে নি 2টা খাইয়া যেতাম পারি। পরে অনেক সময় 2টা খাইয়া কয়টা লইয়া এরপর আইয়া বসছি। ভাই এর দূরে তো খানাটা, এর দূরে তো পারলাম না তো,
পারলাম না তো, 2টা রুটি গুঁড়া মাছ দিয়ে খাওয়ানোর পরে 1400 টাকা কেজি মিষ্টিটা, একটা মিষ্টি পারলাম না তো খাইতাম, খাইয়া থেকে কাটতাম পারছি, খাইতাম পারছি না। লাভ হয়েছে কি? এর দূরে তো এইটার লেগে বুঝি এত টান করন লাগে, এইটার লেগে বুঝি সুদে টেহালাওয়ান লাগে, আর এইটার লেগে বুঝি তুই ঘুষ খাওয়ান লাগে, এইটার লেগে বুঝি তুই কন্ট্রাক্টারি করতে গিয়ে রডের বদলি বাস দেওয়ান লাগে, তুই এইটার লেগে তুই সেটা খাওয়ানোর লেগা না দা, আরে খানার লেগে আমি সেইটা করে নি। আমাদের স্বভাবগুলো হয়ে গেছে কুকুরের স্বভাব, মনে কষ্ট নিয়ে নাকে উচিত কথা কইয়া যাই গিয়ে আর সকল বলা আইনা নাই সারা বারো লাগাই দিয়া থাকে সকল বলা না যাক। আগামীকালকে সকালবেলা 3টা গুস্তের টুকরা লই দেবে। কয়টা কথা কেন তো কয়টা রে? 3টা গুস্তের টুকরা লইয়া একটা কুত্তা, আপনার ফালা কুত্তা হোক রাস্তার কুত্তা হোক, অন্য কুত্তাটি দৌড়াইয়া ফিরটা একটা কুত্তার কাছে 3টা গুস্তের টুকরা এটা দিয়ে হালাইবে। দেখবেন কুত্তারায় একটা গুস্তের টুকরা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটা ফেলে আমরা চাইয়া রাখছে। একটা বোতল বোতল খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটা ফেল চাইয়া রয়েছে। আমরা খাইতে তো সেই রকম দুগলা খাইতে আছি, দুগলা লইয়া বইয়া রয়েছে, আরেকটা ফেল চাইয়া রয়েছে। আমরা কুত্তার খাইতে তো হয়ে গেছে আমরা, ঠিক কিনা কম? মানুষ এইরকম হইতে পারে না। কষ্ট হইতে আছে, ছাড়া দেওয়া দরকার, পুরা দরকার কয় না। এখন কি আমি ওয়াজ করিনি, নতুন জায়গা দেখতে আনা। আহা আহারে ওই কে আসছে সবাই থেকে? আহারে মুরব্বী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এটা থাক, পরে পরে বলবো। আমিন কর। একটা মনের কথা কই, হ্যাঁ কইলে তা এবারে যেমনি খেয়ে রয়েছে কইতাম পারাম নি, কি কইতাম নি, কথাটা বেশি কিচ্ছু না। যদি 32 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, এই বছরে এই একাধারে মাহফিল আজকে শেষ আমার এই বছর। ওই যে শুরু করছিলাম সেপ্টেম্বর মাস, আর আজকে এই বছরের একটু শেষ হইয়া কয়েকদিন বিরতি পাইলাম। কুরবান ঈদের পরে থেকে আবার লাগাতার প্রোগ্রাম, এরপর ইনশাল্লাহ দেশের বাইরে যাব, কুরবান ঈদের পরই যাব। এর আগে কতগুলো প্রোগ্রাম বাংলাদেশে আমার আছে। তো মসজিদে কিছু প্রোগ্রাম একবারে যে খালি তা না, মসজিদ উদ্বোধন, হাফিজি মাদ্রাসার ছাত্ররা ভাগড়ি, তারপরে গিয়ে উডানো, মসজিদের ভিতরে খান কাছেটি তো রয়েছে। কেড়ে যে ওয়াজ করি আমি আল্লাহ জান। যাই হোক, যেই কথাটা 32 বছর হয়েছে ওয়াজ করি, ওয়াজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আইডলের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনের সাক্ষী, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করছেন। যদি কবুল না করতো বৃষ্টিও তো দিতে পারতো না, বর্ষার মৌসুমী, কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমি মন থেকে বিশ্বাস করি এবং আমার অনুভূতি যে আল্লাহ কবুল করে নিয়েছেন। আবার একটা কথা বলি, এই কবুল হওয়া মাহফিলটাতে এখন আমরা যারা আছি, আমাদের আব্বা আম্মা এই কবরে যারা ঘুমিয়ে আছে, মাহফিল কারে আপনারা কিন্তু বুঝেন না। আপনারা বুঝছেন মাহফিল মানে কি বুঝছেন? আপনারা বুঝছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো ফ্যান্ডেল, মাহফিল মানে হলো হুজুরে আইব, আমরা বইয়া থাকা ওয়াজ করবো, এটার নাম মাহফিল। এটার নাম প্রকৃত অর্থে মাহফিল না। মাহফিল কি এটা টের পাইছে এই আইডলের যারা কবরও তারা। এই যে ভাই লেগে তো কইছিলাম যে সাইডা দিতাম নাকি, কেউ উঠে খেয়াল রাখবা, যাতার লোক উঠাইলেই বা আর হল বলা কথা উঠাই গেছে কার হল বলা মার হাবা কয় না রে। তো যেই কথাটা মাহফিল মানে কি, মাহফিল মানে হচ্ছে এই যারা কবরে আছে আব্বা আম্মা আপনার এই আইডল গ্রামও, তারা টের পাইছে মাহফিল কি জিনিস। তার একজনও কবরও নাই, সব রুহানি হালাতে মাহফিলের সাইডগুলো দিয়ে দাঁড়াই রয়েছে, আর দাঁড়াই রয়েছে ফেরেস্তায় আর তারা। তো তুমিও দেখো না, আমিও দেখি না, দেহে ফেরেস্তায়। তো ফেরেস্তা কয় কিটা করো এই গরমের ভিতরে তোমার এখনো কিটা কাউ এখনো কি করো, কবরও তো সুইটা নিতেছে। কবরতে আইসি, কই কে রে আইস, কয় নাগাইশের ফিরসা বুঝুর যে আইবো আমরা হেন, আমার ফুতে মাহফিল গেছে ওই যে বাসার লোকে বইয়া রয়েছে তে আমার তে সুইটাতে। কত কয় আমি হুম যাইছি দুনিয়ার থাকতে, বাচ্চা কাচ্চা দোয়া করলে বিলে মা বাপের লেগা কবুল, আমার কবরটা তো দাও দাও আগুন। আমি এর লেগে আমার ফুতের দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না?
তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই বাবা, মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বা আম্মায় কবরে। আব্বা যার কবরে, আম্মা যারা কবরে শোয়াইছো, আমারও আব্বা নাই। মানুষগুলো যখন আমার কাছে এসে দোয়া চায়, আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমি মাঝরাতে অনেক সময় আব্বার কবরটার কিনারে গিয়া বসি, আব্বার লগে আমি গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আপনি আমারে চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রাইখা আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ কথা শোনার জন্য ময়দানে চলে আসে, রাস্তার 2 পার্শ্বে দাঁড়াইয়া সালাম দিয়ে দাঁড়িয়ে যায়। ও আব্বা, কেমনে আপনি কবরে থাকেন? 3 টুকরা কাপড় পেছাই আপনারে শোয়াইছে। আব্বা, আপনার কবর জান্নাত হইছে নি? আপনার কবরের ভিতরে জান্নাতি খাবার দেয়নি আব্বা? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কত কথা কই আব্বার লগে, আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ওয়াইরলের মানুষ, আমার যেমন বাবা নাই, আমার যদি এমন লাগে, তোমরার যারার বাবা নাই, তোমরারও তো এমন লাগে রে ভাই। এই যে বাড়িটা ঘুমাও, তোমার আব্বাই দিয়া গেছে, জমিন গুলাকে চাষ করে খাও, তোমার আব্বার দেওয়া। ঠান্ডা বাতাস আইলে পাতলা খেতাটা গায়ে দিয়া তুমি ঘুমাও। তোমার আম্মায় মারা যাওয়ার আগে কত কষ্ট করে কাঁথাটা সেলাই করে দিয়া গেছে রে, কয়বার শুয়ের গুতা খাইছে, তারপরে সন্তানের জন্য কাঁথা সেলাই করে দিয়া গেছে। এমন আব্বা আম্মা যাদের কবরে, আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। তার আগে একজন আমরা যাব না, সবাই পড়ো আমি। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই নামাজের মতো করে বসে, একটা লুকো যাবেন না। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, এতক্ষণ কিচ্ছু কই নাই, এখন বসো, সবাই বসেন, কেউ উঠবেন না, একটা লুক উঠবে না। এই যে ভাই গাছের তলে দেহি বললাম, আব্বা আম্মার লেগে উঠে দোয়া করে আর পরে যাইয়েন। এই ছেলেরা বসো, ইউটিউবাররা যারা আছো বসো, সবাই সবাই মিলে একটু নামাজের মতো করে বসেন। নামাজের মতো বুঝো নাই? নামাজের মতো করে বসেন, হাঁটু ভেঙে বসেন। সবাই মিলে আমরা তওবা করবো। এখন দরকার আছে নাকি নাই? তাওবার আগে এই যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, এই মসজিদে ওযুখানা লাগবে আর ওয়াশরুম লাগবে। আমরা সবাই মিলে যদি একটু শরীক থাকি, সবাই মিলে একটু একটু করে দিলে তাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমরা তওবার আগে, আমার ছেলেরা ঢুকতেছে আপনাদের কাছে, সবাই মিলে আপনাদের কাছে আসবে। 100, 200, 10, 20, 50, 500, 1000, একটা লুকো খালি যাবেন না দয়া করে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আর সবাই মিলে শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই মিলে শরীক থাকেন আর আমার সাথে খেয়াল করে গোনার ঘাটতি মাথায় নিয়া সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছেলেরা আসতেছে, দেন বিসমিল্লাহ বলে সবাই দেন, একজন লুকো খালি যাইয়েন না। তোমরা সব ছেলেরা ভিতরে ঢুকো, জি সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা
হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি অনেক টাকা দিয়েছেন, সবাই মিলে শরীক হয়েছেন। মাশাআল্লাহ। আব্দুল মালেক ভাই, মাশাআল্লাহ। আব্দুল মালেক ভাই এই গ্রামের সন্তান। ও মাশাআল্লাহ, কাটানিশাল পাশে। আব্দুল মালেক ভাই মাশাআল্লাহ সচেতন মানুষ। উনি আমার একটা জিনিস শুধরেও দিয়েছেন, এই জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে আমরা নবীর নামের সাথে পড়বো সাল্লাল্লাহু, আর সাহাবাদের নামের সাথে পড়বো, আর আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিদের নামের সাথে পড়বো রাহমাতুল্লাহ আলাই, রাহিমাহুল্লাহ, রাহমাতুল্লাহ আলাই। এটা যেন মনে থাকে। এখন তো কখনো কোনটা কইব এটাও ফেস লাগাই না। আল্লাহর ওলির আল্লাহকে কইয়া বইয়া থাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, যে যে হলো যেমনি কইতে পারে আর কি, তার ফাইব পড়ে না। জি, টাকাগুলো নিয়ে চলে আসেন। ওকে ফাইন, নিয়ে আসেন। আবার একটা কথা শুনেন, আপনারা সবাই পোস্টারে দেখেছেন মোশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না সবাই? আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি বাংলাদেশে ছোটবেলা থেকে দরবারের লোক হওয়ার কারণে পীর সাহেব দেখছি। তো বাংলাদেশও দেখছি অধিকাংশ পীর সাহেব বইয়া বইয়া খায়, কোনো কাম নাই। ভগিন্নি বেডি এটেহা দেয়, রিক্সাওয়ালা এটেহা দেয়, হাতে বইয়া বইয়া খায়। মনে হয় 4-5 জন বইয়া রয়েছে, আসলে একজন ওই যে আজাইরা বইয়া খাইছে। যে এবার আপনাদের বিবেকের কাছে আমি একটা কথা জিগাই। আচ্ছা, ও যদি একজন ফিরসা বয়, এবারে রিক্সা চালাইলে ফিরালি ছুটতে যাবো গা? কথা কথা, ফিরালি ছুটতে যাবো? একজন বাংলাদেশে রিক্সা এই ফির পাইবেন না, আল্লাহর ওলি পাইবেন না যে রিক্সা চালাইতে আছে। আল্লাহর ফিরসাব রিক্সা চালায়, ফিরসাব গৃহস্থ করে, ফিরসাব গরু পালে, ফিরসাব চাকরি করে। কিছু কিছু চাকরিজীবী পাওয়া যায়, কিন্তু ফিরসাব কাম করে খায় এইরকম লোক খুব কম। অথচ আমার নবীজি দুজাহানের বাদশাহ নবী একদিনও উনি কাজ ছাড়া খায় নাই। ঠিক কিনা বলেন? বইয়া বইয়া একদিনও খাইছে না। উনি যদি কইতো আল্লাহ আমি কইলাম রান্নার জন্য করতাম পারতাম, আমি খালি বইয়া বইয়া খায়াম, নবীজির জন্য আল্লাহ খানা ফাড়াইল নি? ওই এই বনি ইসরাইলের লাগে যদি মান্না সালোয়া ফাড়াইতে পারে, নবীজির লাগে তো কিতা ফাড়াইল এটার নামও আমরা জানি না। ঠিক কিনা কর? কিন্তু এই নবীজি মেহনত করে করে খায়। আর আমরা দেশের ফিরসাব মানে হইলে বইয়া বইয়া খাওয়ার। ফিরসাব মানে এক এলাকা তাইব, এবার এই করতে হেই করো, হে করতে হেই করো, এই করতে হেই করো, এই উঠানতে হে উঠানো, হে উঠানো, এই উঠানো, এই গুড়া গুড়া কয়দিন 15-20 দিনে কিছু টেহা টেহা জমাইয়া খাইয়া টেয়া বাইক দিয়া শেষ হইলে আবার আইয়ে আবার খাইয়া আবার। ঠিক কিনা কর? অধিকাংশ আল্লাহ মাফ করুক, এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমার দাদা, আমার আব্বা যেহেতু আমার দাদার আগে ইন্তেকাল করছে, আমার দাদায় সবাই ডাকাইয়া আমার উফরাইনা দায়িত্ব দিছে। আমার পরে যেহেতু আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম, তে যেহেতু নাই, আমার ফাঁকি দিয়ে চলে গেছে, আমার আদরের মুশতাক ফয়েজি সে হবে আমার পরবর্তীতে দরবারের দায়িত্ব পীর সাহেব। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা আপনার আরো 3 জন ছেলে আছে, আমার বড় ভাই আছে, সবাই থাকতে আমার উপরে দায়িত্ব কেন? দাদা আমার জড়াইয়া ধইরা কপালে সুমা দিয়া কয় তুমি ফারবাদিককে, তোমার উপরে এই দায়িত্ব। আমি এই ফিরসাব বইতাম চাই না, যে ফিরসাব বইয়া বইয়া খায়। দাদায় কয় আমি তোমার এই ফিরসাব বানাইতামও চাই না। আমি বললাম যে যদি আমার এই ফিরসাব বানাইতে হয় তাহলে আমার কিছু জমিন দিতে হবে। ওই জমিন দিয়ে কি করবা? আমি বললাম দিনের মারকাজ হবে, এখানে পথহারা মানুষগুলো এসে পথ পেয়ে যাবে, গোমরা মানুষগুলো এসে হেদায়েত প্রাপ্ত হবে, সোনার মানুষ হয়ে বাড়িতে যাবে। আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন না। উনি 9 শতক জায়গা মাত্র আমার দরবারের নামে দিয়েছে। 9 শতক। এই আমারে দাওয়াত দিতে গেছিল কে গেছিল? ওই কি নাম? জুয়েল সহ আরো কয়েকজন গেছিল আমার দাওয়াত দিতে, তাজুল ইসলাম। তারা দেখাইছে আমার দরবার। দাদায় দিয়ে গেছে 9 শতক। আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে একটা কমপ্লেক্স। মার হাবা বলবেন না? বুঝছেন না? 1800 শতক। দাদাই দিছে কয় শতক? তখন হয়েছে কয় শতক? 18 শতক। কি তার গেল এটা? 100
1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা কথা বলো, কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, এখনো টিনের ঘর রয়েছে। আমার মসজিদরা তারা দেখতে আসছে জুয়েল, তারা আমার মসজিদরা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা ডুবনের আগে ওই আমি যে জমা পড়াইটা মাইছে উন্নালাইছে, তারা গাড়িতে কইরা মাইক্রো সিএনজি হাইয়েসও কইরা তারা সব গিয়ে আগে আগে মসজিদে বইয়া থাকে। আমার নিয়মিত মুসল্লি আইয়া মসজিদ আর জায়গা পায় না, বাইরে সবাই বালুয়ে সালুয়ে মেঘে টেগে বিদ্যা নামাজ করে, আমি ভিতরে জায়গা পাই, ইমাম দেখা না হইলে আমিও পাইলাম না। তারা আমারও বার করে দিল যে নমুনা। তো ইমাম বাইরে করে দিলে নামাজ পড়বো কেমনি, এর লেগে আমি কত জায়গা পাই যাচ্ছি। আমি চিন্তা করলাম আমার এখানে 1000-এর উপরে ছাত্র, এত সুন্দর হাজার হাজার মানুষ আসে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ নিয়ত করলাম। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকাইলাম, 10 জন মিলে তারা একটা টিম করলো। 10 জন মিলে একটা টিম করে তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে, হুজুর ওই যে মসজিদের কথা কইছিলেন আঁকছি। আমি চাই কি আঁকছ? চাইয়া দেখি বিরাট বড় এরকম দেখা যায়। আমি কি এটা? ওই যে হুজুর মসজিদ, আমি একটু বড় লাগে যেমন, হুজুর একটু বড় করে আঁকছি। আমি কীরকম বড়? কীরকম বড় কেমনে কইতাম? এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? সুবহানাল্লাহ কন্যা দিই ফান্ডের লেগে সুবহানাল্লাহ সুইরা লাইতেছে ফান্ড, ফান্ডে বোধহয় মাপ চাইতে আছে, মাপ কইরা দেন। কয় হাজার? এক লোকের নামাজ পড়বো 6000। আমি কইলাম বেড়া এই মানুষে কি কাগজ কলম ফাইলে এইতে করে তোরা রেখে তোরা মসজিদ আঁকতে কইসটা? হুজুর বুদ্ধি করে আঁকছি, মাশাল্লাহ লোকজন বাড়তেছে, এটা লাগবে। তাই গাড়ি আঁকতে তো সুবিধে, করণ কেমনি, কিরকম বেয়া খরচ হবে কত? এটা নিয়ে আমার একটা আইডিয়া দিচ্ছে তৎকালীন আমলে, আরো 2 বছর 2.5 বছর আগে। কয় যে হুজুর এটা বানাইতে খরচ হইব 15 কোটি টাকা। কয় কোটি? 15 কোটি। আপনার কাছে তো আর গোপন রেখা লাভ নাই, শরীরে একটা কাপ দিয়া লাইছে, শীতের ভিতরে বাদাইন ডালা শরীরে একটা গাম দিয়া লাইছে। আবার আমি কইতাছি কিতারে তোরা কিতা করছ? আমি কই আরে করছত কিতা তোরা? আমি শরীর কাপ দিয়া লাইছি। আবার হুজুর ডরাইয়েন না, সাহস করে নাই মেলা। আমি তখন বুদ্ধি করলাম 32 বছর মাহফিল করি, জীবনে তো টেহা পয়সা কম লড়া ছাড়া করছি না। তখন বলা টেহা দিয়ে কিতা করা? 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে জমাইছি। জমাইয়া এইটা দিয়া এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি আমার মসজিদের কাজ শুরু করছি। বলেন আল্লাহুম্মা আমিন। আমি কাজ শুরু করছি। এই আজকে যে আপনাদের এখানে আসছি, গতকাল পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে সামান্য 10,000 না 9,000 কম 3 কোটি টাকা। মসজিদের কাম শেষ না? বিট হইছে, বিট গেলেছি মোটামুটি। বিট হইয়া কলামটি তুললা মসজিদের সেন্টারিং করতে আসি, সাদ হবে আগামী 1 তারিখে জুন মাসের, এই কাল পরশু শনিবারের পরের শনিবারে ইনশাল্লাহ আবার মসজিদের ছাদের ঢালাই হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার কাছের মানুষ। আমি এই যে আজকে এখন মাহফিল থেকে নাগাইশ যাব না, ছেলে এদিকে ফিরো, কই যাও তুমি? আমিন কর। আমি এই মাহফিল থেকে গিয়া আমার গাড়ি রুমে চলে যাবে, আর আমি মসজিদের কাছে নামবো। এই যে একদিন দেখতে পারি না, এই কুদ্দুর কাজাক গেছে কলজাদা মানে না, মসজিদের কাছে নামা আমি হাঁটি, একটা রডের টুকরা পড়ে রয়েছে কিনা, একটা কাঠের টুকরা পড়ে রয়েছে কিনা। আমার সন্তানের চাইতে বেশি মায়া হয়ে গেছে মসজিদের জন্য। আমি অনেকদিন রাতের বেলা আমি আকাশের দিকে তাকায় তাকাইয়া কাঁদছি। আমি বলছি আল্লাহ, আমি মুশতাক ফয়েজি সারা জীবন থাকবো না। মসজিদটা যদি আমি কইরা না যাইতে পারি, আমার বাচ্চারকে তো এত মানুষ চিনে না। আমারে যেমনি বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশে সবাই চিনে,
আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। মসজিদটা যদি আমি শেষ করে না যাইতে পারি, এই মসজিদের ভবিষ্যৎ নিয়ে আমি বড়ই পেরেশান। আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে নাকি তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? মাওলা আবার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন মসজিদের কাজটা শেষটা হয়। সবাই কোন আমিন। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছি, এই যে 3 কোটি টাকা খরচ করলাম, আমি দিছি 25 লাখ, আর 2,75,00,000 টাকা পাইলাম। কই একজনে তো জিগাইলেন না এতক্ষণে দিঘা কই ফেললেন, আরো পরে আমি গিয়েছিলাম ফোনে জিগাইলেন জিজ্ঞাসা ছিল না যে 25 লাখ আপনি এনে দিলেন, 3 কোটি হইতে আরো 2,75,00,000 এটি কই ফেলে? মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে। মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, মালয়েশিয়া তারা আমার ঘাটতি বেঞ্জা টেহা দিয়া দিছে। সৌদি আরব গেছি ওয়াজ করতাম, সৌদি আরব তো আমার টেহা দিয়া দিছে। এই রেগুলার টাকা আসতেই আছে, আসতে আছে। এই যে আমি বইয়া রয়েছি, উনি মালিক ভাইয়ে খেয়াল করছে, খালি ফোন আইতে আছে, ফোন না তো টেহা ঢুকতে আছে বড়বড়াইয়া। মার হাবা কয় না রে। এই যে আপনারা এখানে আছেন, অনেকের আব্বা নাই আম্মা নাই, ভাইও কিচ্ছু করে যেতাম পারতাম না। জান্নাতে একটা ঘর বানাই যেতাম পারলে আমার ঘর হইব জান্নাত, আমি কোনো জাহান্নামে গিয়ে উঠতে থাকতাম না। অবশ্যই আল্লাহ আমার জান্নাতের ব্যবস্থা করবো। সুতরাং আপনাদের এখানে যারা আছেন, আমার মিনতি, আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই। আল্লাহ আমার অনেক দিচ্ছে। আমি কোনায় 4টা মাহফিল শুরু করছি, রিক্সা দিয়া গেছি, সিএনজি দিয়া গেছি, বেবি ট্যাক্সি দিয়া গেছি, তারপরে ভাড়া গাড়ি, অহন নিজের গাড়ি, বিমানে তো দেশের বাইরে গিয়ে ওয়াজ করি। আপনাদের মানুষ আমি এমন কোনো আসমানতে নাজিল হইছি না, আমি আপনাদেরই মানুষ। আবার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি। আমার ভাইয়েরা এখানে যারা আছেন, একটা মানুষ সবাই মিলে আমরা ইচ্ছে করলে একবারে সহজ। এখানে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা, 20,000 টাকা, এই কোটি কোটি টাকার মসজিদ হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব, এইরকম 1,000 টাকা আমি নগদ দেব, এমন যদি পারেন আমি প্রাণ ভরে, আমি চাইও নাই। এই দেখেন সরাইল থেকে আমার এক ভাই আসছে, 2,000 টাকা ওই সরাইল থেকে নিরালাই ওই হুজুরের কাছে দেওয়া গেছে। আমি বলিও না, এই যে মালিক ভাই, আমি কিন্তু চাইছিও না। মালিক ভাই আগে আগে গন্যা লাইছে, মালিক ভাইয়ে পরে নি তাড়াহুড়া করতে গন্ত গিয়ে বলইয়া যে টাইম লইয়া গন্যা 5,000 দিস মিস হইতে পারে। আবার যদি হুজুরে কনের লগে লগে তাড়াহুড়া করতে গিয়ে যদি 6,000 আইয়া পড়ে, মার হাবা কর। আমার মালিক ভাই ভালো মানুষ, ভদ্র মানুষ, উনি 5,000 টাকা আমার মসজিদের জন্য দিয়েছেন। সরাইলের এক ভাই, উনি 2,000 টাকা দিয়েছেন। এখানে যারা আছেন সবার কাছে আমার এটা আবদারও, আল্লাহর ঘর মসজিদে দিবেন, আমারে না। যুবক হাইটো না, এখন দোয়া হয়ে যাবে, পারলে দিবা, না পারলে না, হাঁটাহাঁটির দরকার নাই। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ নগদ 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম ইনশাল্লাহ, মাশাল্লাহ 5,000 এখন দেবেন? মাশাল্লাহ, আপনি নাম্বার নিয়ে নিয়েন, বিকাশ নাম্বার পাঠাই দিয়েন। মাশাল্লাহ, আমার ভাই কি নাম? ডানা মিয়া ভাই, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দেবেন। আরো যারা আছেন এখানে 1,000, 500, 100, 200, একটা লোক দয়া করে খালি যান। মাশাল্লাহ, জি আমার ওই যে ভাই 1,000 টাকা দিতেছে। আমার তোমরা যারা আছো ছেলেরা, ইউটিউবাররা যাও একটু ভেতরে, সবাই ইউটিউবার যারা আছো একটু ভেতরে যাও। এই খবর আছে না, একটু ভিতরে যাও। একটা লুকো খালি যাবেন না, এটা আমার আবদার। আমার মায়েরা, বোনেরা, এই এলাকার যারা আছো, জুয়েল এলাকার যারা আছো, একটু মহিলাদের প্যান্ডেলে 2-1 যাও। এই যারা এলাকার আছো, দূরের লোক যাওয়া ঠিক হবে না। তোমরা এলাকার যারা আছো 2-1 একটু মহিলাদের, আমার মা বোনদের প্যান্ডেলে যাও। হ্যাঁ, নুরুল ইসলাম মাস্টার সাহেবের আব্বা, উনি তার আম্মার জন্য 5,000 টাকা দিয়েছে, আব্বা আম্মার জন্য। আল্লাহ তুমি কবুল করো। উঠেন না কেউ, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। মাশাল্লাহ, কাটা নিশানের হাজি জাবেদ, উনি 1,000। আহা, আপনাকে চলে যাইতেছেন, দোয়া না করে চলে যাবেন? দোয়াটা করে যান, শেষ তো আর কি। পারলে দেবেন, না জোরাজুরি নাই। আপনার টাকা মসজিদে লাগবে কি না এটা ফায়সালা হইল আল্লাহ। আপনি পারলে দেবেন, না পারলে নাই, কিন্তু উঠার দরকার নেই, আমরা সবাই মিলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটা লোকও খালি যাইয়েন না।
আমার আবদার 2টা টাকা দিবেন, 2 টাকা। তাও আপনি বলতে পারবেন যে আমি মসজিদে 2 টাকা দিছিলাম। না দেউন না তো আপনি ভালো, না দেউন না তো আপনি ভালো, মাত্র 2 টাকা দিবেন, তারপরও শরীক থাকেন। আপনারা সবাই দিছেন, একজন লোক বাদ যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ একটা স্থাপনা হবে এই পৃথিবীর ভিতরে। একদিন এই উল্লেখযোগ্য স্থাপনাটা সাক্ষী হয়ে থাকবে, কালের সাক্ষী, আমরা থাকবো না। এই যে জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এক মুরব্বী, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি জি জি, আমরা সবাই মিলে এখন দোয়া করব আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেয়। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। আমার আরেক ভাই কিছু দিয়েছেন, যে মালিক ভাই কিছু বলবেন, কিছু কথা আছে নাকি? হ্যাঁ দেন, এই মাইকটা কই, একটু একটু বসেন। মালিক ভাই 1 মিনিট একটু কথা বলতেছেন, তারপরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাজুল ইসলাম ভাই 1000 টাকা দিয়েছেন। উপস্থিত মুসলিয়ান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রখ্যাত আলেমবর্গ, এটা বিকাশ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল মালিক, আমার বাড়ি কাটালিশা। আপনারা অনেকেই চিনেন, অনেকেই চিনেন না, সেজন্য পরিচিত। আমি আপনাদের সন্তান, আমি গ্রামের সন্তান। আমি বিজনেস করি ব্রাহ্মণবাড়িতে জুমার হোটেল আমার, গ্র্যান্ড এ মালিক চাইনিজ শুনে আমার, এ মালিক কনভেনশন হল ছিল আমার, এ মালিক রেসিডেন্সিয়াল ছিল আমার, এমইউ বাংলা সেটা আমার, এবং দৈনিক পত্রিকার সম্পাদক আমি। আপনাদের গর্ব করতে